এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মৃত সন্তানের শেষকৃত্যের ব্যবস্থা করুন মহারাজ। না, আমি পারবো না, এই কাজ করতে আমি আর পারবো না। বারবার নিজের সন্তানের শেষকৃত্য সম্পন্ন করতে আমি পারবো না, আমি পারবো না মহারাজ। আমি ব্যবস্থা করছি। না, পিতা হিসাবে সন্তানের এই শেষ কাজটুকু মহারাজকেই করতে হবে। মহারাজ, দয়া করে আপনার সন্তানের শেষ কর্তব্যটুকু আপনি পালন করুন মহারাজ। তুমি ঠিক বলেছো দাইমা, পিতা হিসেবেও তো আমার একটা কর্তব্য রয়েছে, তাই না? এই কাজ তো আমাকেই করতে হবে, এই কাজ আমাকেই করতে হবে, আমি করব। ভোলা মহেশ্বরের এই কি বিচার! এবারেও ঠাকুরজি মৃত সন্তান জন্মালো। কোথায় আমার সন্তান? আমার সন্তান কোথায়? আমার সন্তান, আমার সন্তান কই? আমার সন্তান কই? আমার সন্তান কই? আমার সন্তান কই? আমার সন্তান কি? আমার কোলে দাও দাইবা। আমার সন্তান কই? আমার সন্তান কই? আমার কোলে দাও। আমার কোলে পদ্মাবতী, তোমার কন্যা সন্তানের মৃত্যু তোমার গর্ভেই হয়েছে, এটাই সত্যি আর এটাই বাস্তব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আমি বারবার মহাদেবকে জাগ্রত করতে অক্ষম হচ্ছি। মহাদেব যদি জাগ্রত না হন, তাহলে আমি আদি শক্তির আরাধনা করব, তাকে আরাধনা করব, যে সর্বশক্তির আধার, তার বলে বলিয়ান হব আমি। এবার যে দেবাদিদেবের সন্ধান না পেলেই, তাহলে কি ত্রিভুবনে এমন কেউ নেই যার আহ্বানে মহাদেব সাড়া দেবেন? আছেন, একজনই আছেন, তিনি হলেন মহারাজ পুষ্পদন্ত। হে মহেশ্বর, সারা জীবন তোমার সেবা ভিন্ন আমি কিছুই করিনি, তবে এমন দুর্ভাগ্য আমার ললাটে তুমি লিখলে কেন? তাকে যখন কেড়েই নেবে তখন বারবার আমার কোলে তুমি তাকে দিলে কেন? আমার চারটি সন্তান মৃত জন্মালো কেন? কেন মহেশ্বর? উত্তর দাও, উত্তর দাও, আমি তোমার কাছে উত্তর চাইছি প্রভু, উত্তর দাও, উত্তর দাও। তবে কি অজ্ঞানে আমি কোনো পাপ করেছি? তারই শাস্তি তুমি আমাকে দিচ্ছ? বেশ, তবে সেই পাপের শাস্তি স্বরূপ আমি শপথ করছি, আমি আর কখনো শিবস্তোত্র উচ্চারণ করব না। আমি আর কখনো রুদ্রবীণা স্পর্শ করব না। আমি সারা জীবনের মতো সুর সঙ্গীত আমি ত্যাগ করব। পুষ্পদন্ত, স্বয়ং বিষ্ণুদেব, ব্রহ্মাদেব, আপনারা আমার কাছে? তোমাকেই এখন সব থেকে বড় প্রয়োজন। তোমাকে তোমার রুদ্রবীণা বাজিয়ে সঙ্গীতের মাধ্যমে দেবাদিদেবকে আহ্বান করতে হবে। তিনি কোথাও
হেন যোগে আছেন। একমাত্র দেবাদি দেবী পারে জরাসুরের হাত থেকে সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে। আমাকে ক্ষমা করবেন, আমি অপারগ। আমি শপথ করেছি শুধুমাত্র শিবস্তব কেন, আর কখনো আমি গুণগানই করব না। আর যে হাতে আমি আমার মৃত সন্তানকে স্পর্শ করেছি, সেই হাতে আমি আর কখনো রুদ্রবীণা স্পর্শ করব না পুষ্পদন্ত, তুমি কি চাও তুমি যেভাবে সন্তানকে হারিয়েছ, জরাসুরের দ্বারা বারবার প্রতিটা পিতা মাতা তাদের সন্তানকে হারা এই পৃথিবী শ্মশানে পরিণত হোক? না 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 না, এ আমি চাই না, এ আমি কখনো চাই না প্রভু। তাহলে ফিরিয়ে নাও তোমার স্বপ্ন, তুলে নাও তোমার বিনা। জগতের হিতার্থে তোমাকে যেই কাজ করতেই হবে পুষ্পদন্ত। দয়া করে এই আদেশ করবেন না, আমি ক্ষমা চাই। ঠাকুরজি, ঠাকুরজি! পদ্মাবতী চোখ খোলো, পদ্মাবতী। না না না, কখনো না, কখনো না। আমার মেয়ে বেঁচে আছে, আমার সন্তান বেঁচে আছে, তাই না? আমার সন্তান বেঁচে আছে। তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার সন্তান বেঁচে আছে, আমি বলছি তো। আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছো, তাই না? কেড়ে নিয়েছো। কেন কেড়ে নিয়েছো? আমার কোলে দাও। কেন কেড়ে নিয়েছো আমার এই তো, হ্যাঁ, এই তো আমার মেয়ে, এই তো, হ্যাঁ, এই তো আমার মেয়ে, আমার সোনা, আমার রাজকন্যা। এই তো, তবে বলছিলে নে, এই তো আমার মেয়ে, এই তো আমার মেয়ে, আমার রাজকন্যা, এই তো আমার সোনা। ও সোনা, এই তো দেখো না, মা এসে গেছে তো, মায়ের কোলে তুমি। এই তো দেখো, মায়ের কোলে, তাই না? পদ্মা, এ তোমার মেয়ে নয়, এটা একটা পুতুল। দাও, আমাকে দিয়ে দাও। কখনো না, ও আমার মেয়ে, আমার মেয়ে তো, হ্যাঁ? আমার মেয়ে তো, আমার মেয়ে। ঠাকুরজি, ঠাকুরজি, তোমার এসব পাগলামো তুমি এবার বন্ধ করো।